আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আইসিটি মাস্টার 5.0 এই প্রোগ্রামের তৃতীয় লেকচারে স্বাগত। আজকে আমরা আমাদের সংখ্যা পদ্ধতি অধ্যায়ের যে তৃতীয় অধ্যায় রয়েছে তার পর্ব 3 নিয়ে কি করব, কথাবার্তা বলবো। সো তোমরা অলরেডি জানো আমরা পর্ব 1 আর 2 এ তিনটা টাইপ শিখেছি। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস দেখেছি, 2 নাম্বার হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখেছি এবং 3 নাম্বার আমরা সংখ্যা পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রূপান্তর দেখেছি। আজকের ক্লাসে আমার চেষ্টা থাকবে তোমাদেরকে আমি সংখ্যা পদ্ধতির যোগ এবং যে বিয়োগ টপিকটা রয়েছে সেই টপিকটা একদম A to Z সুন্দরভাবে কি করব, গুছিয়ে দেব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা করার পর তোমরা তৃতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সিকিউ খতে বলো বা এমসিকিউ বলো না কেন, সেই সবগুলো কি হয়ে যাবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা ইনশাল্লাহ কি করব, শুরু করব। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, কোনো প্রবলেম নেই আর কি তোমাদের আমার কথাগুলো শুনতে। অল ক্লিয়ার, ওকে ডান। এখানে যেহেতু দেখা যাচ্ছে ওকে, যদি কোনো সমস্যা হয় তখন অবশ্যই ভাইকে কি করবা, জানাবা আর কি, ঠিক আছে। ওকে, তাহলে চলো বিসমিল্লাহ বলে আস্তে আস্তে কি করি আমরা আমাদের আজকে যে লেকচারটা আছে সেই লেকচারটা শুরু করতে থাকি আর কি। তো শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো দেখো আজকে যে টপিকটা পড়বো সেখান থেকে আমাদের টাইপ 4 বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ থেকে 32টা কোশ্চেন আসছে। 32টা কোশ্চেন কিন্তু কম না, 32টা এমসিকিউ আসছে। সো এই টাইপটা আলটিমেটলি হচ্ছে আবার খর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কত আসলে বাট খতে দেখো অনুধাবন মূলকে 15টা এমসিকিউ আসছে। সো আজকে ভাই এভাবেই পড়াবো। আর তোমরা কি ক্যালকুলেটর হ্যাক্সের যে ভাই ভিডিও দুটো দিয়েছিলাম সেটা কি দেখছো? ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ভাই 2টা ভিডিও দিয়েছি। সো ক্যালকুলেটর হ্যাক্সের আমাদের আসলে এই বোর্ডটাতে ইনস্টল করা নাই ক্যালকুলেটরটা, সেজন্য আমি এই বোর্ডে দেখাতে পারতেছি না। বাট ভাইয়া ওইখানে তোমাদের দেখিয়ে দিয়েছি ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করে কিভাবে তুমি কি করবা, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করবা, ঠিক আছে। অবশ্যই তুমি কি করবা, ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করে প্রশ্নগুলো দেখে নিবা, ওকে। এটা কিন্তু তোমার দায়িত্ব, আগে বলে দিলাম। তো গঘ তো এত বেশি আসে না, যদিও বা এখানে দেখো 11 বার আসছে, শুধুমাত্র একটাই আসে বাইনারি সংখ্যা পদ্ধতির কি করতে বলে, যোগ করতে বলে আর কি, ঠিক আছে। এইখানে যে 11 বার কোশ্চেন আসছে, 11 বার যে কোশ্চেন আসছে সেইটা কি আসে, আলটিমেটলি আসে হচ্ছে আমাদের বাইনারি যোগ। ওকে, গতে যদি আসে পরীক্ষায়, তাহলে পরীক্ষায় কি আসে বলেন তো, পরীক্ষায় করতে বলা হচ্ছে আপনাকে বাইনারি যোগ। বাইনারি যোগ থেকে কি বলে, এরকম যোগ বিয়োগ থেকে প্রশ্ন দেয় আর কি, ঠিক আছে। আর এমসিকিউর জন্য বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবকিছু কি বলেন তো দরকার। সো আসি আমাদের টাইপ 4 বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। সো এই টাইপটা আলটিমেটলি আমরা যেটা বলতেছি আমাদের হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ যদি শিখো তাহলে সিকিউ টিকিউ সবই হয়ে যায় আর কি, ঠিক আছে। সাথে হচ্ছে আমাদের কি বলেন তো সিকিউ, সিকিউতে আমরা বলতে পারি খ, অথবা কোথায় বলেন তো গড় জন্য কি বলেন তো ইম্পর্টেন্ট। তার মধ্যে আবার খর কথা যদি বলি, খয়ের জন্য অনেকগুলো স্টার, ঠিক আছে। খয়ের জন্য কত, অনেকগুলো স্টার। আর গতে মনে করেন হচ্ছে কত, 3 স্টার দিলাম, ওকে। আর এমসিকিউর জন্য তো একটা হাই ভোল্টেজ টপিক, ওকে। সো অনেকগুলো স্টার দিয়ে দিলাম। তো এবার আসে আমাদের মেইন কনসেপ্ট, বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। তো ভাইয়া প্রথমে তোমাকে যে টেকনিকটা শিখাবো সেই টেকনিকটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে। তোমার এমন হইতে পারে র্যান্ডম একটা কোশ্চেন আসতে পারে। র্যান্ডম কোশ্চেনটা কি, সাপোজ হচ্ছে অন্য যে কোনো একটা বেস দিয়ে যোগ করতে বসে, তখন কিভাবে তুমি করবা সেই যোগটা আগে সবার আগে আমি তোমাকে শিখাবো ক্যালকুলেটর দিয়ে। ওই যে বললাম ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও যে দুইটা দিছি, দুইটা ভিডিও কিন্তু দিছি, মাথায় রাখো। সে দুইটা দেখলেই মোটামুটি হয়ে যাবে। প্রথম ভিডিওতে দেখবা শুধু এমসিকিউ ট্রিক্সগুলো নিয়ে কথাবার্তা বলছি, রূপান্তর নিয়ে কথাবার্তা বলছি, সাথে একটু যোগ বিয়োগ দেখাইছি। আর দ্বিতীয় ট্রিক্সে দেখবা আমরা হচ্ছে এই বললাম বোর্ড পরীক্ষায় কিছু প্রশ্ন আসতে পারে, সেই কোশ্চেনগুলো কিভাবে আনসার করবা সেইটার কি বলছি ট্রিক্সগুলো নিয়ে কথাবার্তা বলতে আর কি, ঠিক আছে। অনুধাবনমূলক কোশ্চেন। সো দুইটা অবশ্যই মাস্ট দেখতে হবে। সো আসি বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, একটু আমরা কনসেন্ট্রেশন দিব। তো সবার আগে আসো, আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি বলতো। আমরা সংখ্যা পদ্ধতি আমরা যাই লিখি না কেন, আমরা যাই লিখি না কেন দেখবা 0 থেকে 9, আমরা 0 থেকে 9 এই যে মোট কয়টা বলেন তো, মোট হচ্ছে 10টা। 0 থেকে 9 মোট কয়টা, মোট হচ্ছে আমরা 10টা কি করে থাকি,
মৌলিক চিহ্ন ইউজ করে থাকি। এই 10টা মৌলিক চিহ্নের মাধ্যমে আমরা কি করে থাকি? সংখ্যা প্রকাশ করে থাকি। তার মানে আমাদের ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটি কি ভাইয়া? ডেসিমেল। আমাদের ব্যবহৃত সংখ্যা পদ্ধতির যোগটা কি করি আমরা? ডেসিমেলে করি। তাহলে এখন আলটিমেটলি সবার আগে আমি তোমাকে একটা ডেসিমেল যোগ বুঝাবো। দেখো সাপোজ আমার এখানে দিছে কত? আমার এখানে দিছে মনে করলাম হচ্ছে 17 যোগ আমি দিলাম হচ্ছে কত ভাইয়া? 9। 17-র সাথে কি করতে হবে? 9কে যোগ করতে হবে। তো 17-র সাথে যখন 9 যোগ করি তখন আমরা কি করি? প্রথমে 7-এর সাথে 9 যোগ করলে কত হয়? 16। তো আমরা হচ্ছে এভাবে করতাম, আমরা বলি 7 আর 9 যোগ করলে কত হয়? 16। আমরা বলি হচ্ছে ভাই 16 6 নিব, তাহলে নিলাম হচ্ছে 16 6, হাতে আছে 1, এই একটা কি করতাম? আবার এইখানে রেখে দিতাম, তারপরে 1 আর 1 যোগ করলে কত বলতাম? 1 আর 1 যোগ করলে বলতাম হচ্ছে 2। তো আলটিমেটলি আমরা কি করতাম? 10-এর থেকে যদি বড় হইতো, 10-এর থেকে যদি বড় হইতো তখন আমরা কি করতাম? এরকম জাস্ট লাস্টের ডিজিটটা নিতাম আর একটাকে কি করতাম? হাতে রাখতাম। ঠিক আছে, এরকমই তো করতাম, তাই না? ওকে, সো এটা করার একটা পিছনে একটা কারণ আছে। এটা আসলে কিভাবে, কেন 6 নিলাম, কেন 1 নিলাম না, এটা লজিকটা যদি তুমি বুঝো তাহলে দেখবে এই জিনিসটা তোমার জন্য একদম ইজি। ঠিক আছে, এটা আসলে কি হয় দেখো, দুইটা সংখ্যা মানে তুমি যেই সংখ্যা পদ্ধতি যোগ করো না কেন, তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করো না কেন, সাপোজ তোমার যদি যোগফলটা এমন হয়, তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করো না কেন তোমার যোগফলটা যদি এমন হয়, কেমন হচ্ছে ভাইয়া? 10 থেকে বড়, মানে আমরা যেই সংখ্যা পদ্ধতি যোগ করতেছি সেটা হচ্ছে কি, বেস কত ছিল? 10। বেস ছিল কত? 10। 10 থেকে বড় হইলেই কিন্তু আমরা কি করি? 10 থেকে বিয়োগ করা শুরু করি, তাই তো? আচ্ছা, তো আলটিমেটলি কি হয়? এটা হচ্ছে আমাদের এই যে 16টা যোগফলটা তুমি পাইছো, সেই যোগফলটাকে তুমি আলটিমেটলি বেস যেটা আছে সেই বেস দ্বারা ভাগ করা শুরু করো। 16কে কত দ্বারা ভাগ করো? 10 দ্বারা ভাগ করো। তাহলে দেখো তো কি হয়? 16 একে কত হয়? এই 16 একে বলতেছি, 10 একে কত? 10। আর ভাগশেষ আছে কত ভাইয়া? ভাগশেষ আছে হচ্ছে আমাদের 6। তাহলে এইটা হচ্ছে আমার ভাগফল আর এটা হচ্ছে আমার ভাগশেষ। তো তন্মধ্যে আমরা কি করি? আমরা করি হচ্ছে এই যে 6 ভাগশেষ, এই ভাগশেষটাকে আমরা কি করে দিই? এইখানে বসিয়ে দিই। আর এইখানে যে ভাগফলটা আছে, এই যে ভাগফলটা আছে, সেই ভাগফলটাকে আমরা কি করি? হাতে রাখি। তাহলে এটাই হচ্ছে তোমার মেইন কনসেপ্ট। এই কনসেপ্টটা যে বুঝবে তার জন্যই আর কোনো কিছু লাগবে না। তাহলে কি বললাম? আমি বললাম আমার যে যোগফলটা আছে, আমি যে যোগফলটা বের করব, আমার যোগফল যদি, আমার যে যোগফল সেই যোগফল যদি এই যে বেজ 10, তাহলে বেজের যদি কি হয়? বেজের সমান সমান হইতে পারে অথবা কি হইতে পারে? বড়। ছোট হইলে তো কোনো প্যারাই নাই, ঠিক আছে? বেজের সমান অথবা বড় হলে, আমার যোগফলটা যদি বেজের সমান অথবা যদি কি হয় ভাইয়া? আমার যোগফলটা যদি বেজের সমান অথবা যদি কি হয়? বড় হয়, তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথম যে কাজ, প্রথম করণীয় 1 নাম্বার করণীয়, সেটা কি করছি ভাইয়া? যোগফলকে বেজ দ্বারা ভাগ করছি। তাহলে তুমি কি করবা? তোমার প্রথম কাজ হচ্ছে এটা, যোগফলকে তুমি কি দিয়ে করবা? বেজ দ্বারা কি করবা? ভাগ করবা। ঠিক আছে, এগুলো মনে মনে রাফ আর কি, মেন নিয়মটা বলে দিচ্ছি। 2 নাম্বার কাজ কি? ভাগ করার পর কি করছো? ভাগশেষটা বসিয়ে দিয়েছো, ভাগফলটা হাতে রাখছো। এটাই হচ্ছে কথা। ভাগশেষ কি করব? ভাগশেষ বসিয়ে দিব, আরেকটাকে ভাগশেষটা বসিয়ে দিব, আর ভাগফল কি করব? ভাগফল হচ্ছে আমরা রাখবো। কোথায় রাখবো? হাতে রাখবো। সো এইটাই হইতেছে আমাদের মেইন কনসেপ্ট। এটা হচ্ছে কি বলেন তো? এটাই হচ্ছে আমাদের সেই মেইন কনসেপ্ট। শেষ, আর কোনো কাজ নাই। তাহলে দুইটা সংখ্যার যোগফল করার সময় যদি আমি দেখি যোগফলটা, বা 2টা হোক 3টা হোক যেটাই হোক না কেন, যোগফলটা যদি বেজের সমান অথবা বেজ থেকে বড় হয়, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যোগফলকে বেজ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। দেন ভাগশেষটা কি করব? বসিয়ে দিব, আর ভাগফলটা কি করব? হাতে রাখবো। তোমরা দেখবা মাঝে মধ্যে তুমি যখন অন্য টিচারের কাছে পড়বা তখন স্যারে বলে হচ্ছে তুমি বেজ দ্বারা বিয়োগ করার থাকবা, যতবার বিয়োগ করা যাবে ততটাই কি করবা? এখানে বসাই দিবা, আর দেন হচ্ছে কি, আর ওইটা হাতে থাকে আর কি। ঠিক আছে, এরকম মনে হয় কিছু একটা কথা আছে, বাট আমরা এইভাবেই মনে রাখতে পারি একদম সহজে। বুঝতে পারছি এই কনসেপ্টটা? আমরা আসলে ছোটবেলায় কি করতাম? এখানে 6টা নিতাম, আসলে এই 6টা কেমনে আসছে? এইভাবে আসে। আমার বেস থেকে বড় হলে আমি সাথে সাথে কি করি? বেস দ্বারা ভাগ করে দেই, তারপর আমাদের যে কাজ সেই কাজটা আমরা কি করি? শেষ করি। অ্যাম আই ক্লিয়ার? আশা করি সকলকে বুঝাতে পেরেছি। আমরা আরো কিছু ম্যাথ করি, আমাদের এটা তো জাস্ট বেসিক কনসেপ্টে গেল। এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এটা জানার জন্য কি লাগবে ভাইয়া? আমাদের আলটিমেটলি যেটারই যোগ করি না কেন আমাদের বেস নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? আমরা শিখে আসছি প্রথম ক্লাসেই, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত ভাইয়া? 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। চলো আমরা কিছু ম্যাথ করি।
সাপোজ তোমাকে প্রথম একটা সিম্পল ম্যাথ দিতে পারি, সিম্পল ম্যাথ দিব না, একটু জটিল ম্যাথগুলোই দিয়েই শুরু করি, ঠিক আছে? বেশি করাবো না, প্র্যাকটিস এত বেশি করাবো না, যাতে তোমরা ভালো মতো করতে পারো। দেখো সবচেয়ে বড় বড়গুলো দিয়ে শুরু করি। সাপোজ আছে হচ্ছে এরকম 111.11, এটা একটা দিলাম। আরেকটা দিলাম হচ্ছে এটা 11.11, আরেকটা দিলাম হচ্ছে এটা 1.11। দেখো ইয়া বিশাল 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 বিশাল। এইগুলোকে কি করতে বসি ভাইয়া? যোগ করতে বসি, একদম বড় থেকে, একদম শুরু করতেছে কই থেকে? বড় থেকে। দেখো আসি, 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 কত? 3। বেজের থেকে বড় না? বেজের থেকে বড় 3, ইয়েস। তাহলে কি করতে হবে? বেজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে বেজ দ্বারা ভাগ করবো কাকে? 3 কে। আসি, 2 1 কে 2, ভাগশেষ কত? 1। এই ভাগশেষ, ভাগশেষটা কি করব? লিখে দিব। ভাগফল, ভাগফল কই থাকবে? হাতে থাকবে। আচ্ছা, 1 আর 2, 2 এর একে 3, 3 আর একে 4, 4, 4 কার সমান? বেজ থেকে বড় না? ইয়েস। তাহলে 2 কে কি করব? 4 দ্বারা ভাগ করব। 2 দুগুণ কত? 4, ভাগশেষ কত? 0। এই ভাগশেষ 0 বসায় দাও। হাতে আছে কত? 2। দশমিক আছে, দাও দশমিক, কোনো সমস্যা নাই। 2 আর একে 3, 3 আর একে 4, 4 আর একে 5, 5টা কি বেজ থেকে বড়? ইয়েস। 2 কে এবার 5 দ্বারা ভাগ করব। তাহলে 2 দুগুণ কত? 4, ভাগশেষ কত? 1। এই ভাগশেষ 1, ভাগশেষটা কি করব? বসাই দিব। ভাগফল কত? 2, 2টা হাতে। 2 3 4, 4টা কি 2 থেকে বড়? বেজ থেকে বড়। তাহলে 4 কে 2 দ্বারা ভাগ, ওকে করলাম। ভাগশেষ কত? 0। হাতে আছে কত? 2, 2 আর 1 যোগ করলে 3, বেজ থেকে বড়? ইয়েস। 2 কে 3 দ্বারা ভাগ, ভাগশেষ কত? 1। ভাগফল কত? 1। তাহলে এই 1টা কোথায় আছে এবার? হাতে। 1 এর সাথে 0 যোগ করলে যোগফল কত? তাহলে এই যেটা পাইলাম এটাই হচ্ছে আনসার। ভাই যোগের মতো সহজ আর কিছু নাই, ঠিক আছে? দশমিক আছে, তুমি জাস্ট একটা কি দিয়ে দিবা? দশমিক দিবা। 1101.01, ঠিক আছে? বুঝতে পারছি, যোগের মতো সহজ আর কিছু নেই। যোগটা হচ্ছে একদম সহজ জিনিস। আর পরীক্ষায় সিকিউতে, এমসিকিউতে তো আসেই, সাথে হচ্ছে সিকিউ যে গ আছে, সেই সিকিউ গতেও আমাদের কি বলেন তো, এই প্রশ্নটা বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ এগুলো কি হয় ভাইয়া? বেশি আসে, ঠিক আছে? তাহলে কি বলছিলাম আমরা? বলছিলাম যদি কোনো একটা যোগফল, যদি কোনো যোগফল বেজের সমান বা বেজ থেকে বড় হয়, তাহলে আমাদের কাজ কি? যোগফলকে বেজ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগশেষটা পাবো সেটাকে কি করব? এখানে বসাই দিব। আর যে ভাগফলটা থাকবে সেটাকে কি করব? হাতে রাখবো। তাই কাজ শেষ, ঠিক আছে? যোগফল বেজ দ্বারা ভাগ করব কখন? যদি এটা হয়। যে বলছে হচ্ছে লেট করে আসছে তাকে বলতেছি, তোমার যোগফল, দুইটা সংখ্যার যোগফল যদি বেজের সমান বা বেজ থেকে বড় হয়, তোমার কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে যোগফলটাকে বেজ দ্বারা ভাগ করবা। তাহলে দেখো আমাদের যোগফল, আমাদের বেজ ধরলাম হচ্ছে 10, এখানে 7 আর 9 যোগ করলে কত হবে? 16। 16 কি 10 থেকে বড়? ইয়েস। তাহলে বেজ দ্বারা যোগফলকে ভাগ করব, করলাম। যোগফল বেজ দ্বারা ভাগ, যোগফলকে লিখি, যোগফলকে বেজ দ্বারা ভাগ, ওকে? আচ্ছা, তো ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটা এখানে বসে দিবা, আর যেটা ভাগশেষ সেটা কি করবা? এখানে রাখবা, ওকে? তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। সেম ভাবে এবার আমরা বাইনারি যোগটা করলাম। এইবার আর কি করে দিতে হবে? আমার মনে হয় না যে আসলে আর করায় দেওয়ার কোনো দরকার আছে আর কি, ঠিক আছে? আর কোনো করায় দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এই বাইনারির একটা আমরা কি করে ফেললাম? ইয়া বিশাল একটা কি করে ফেললাম? ইয়া বিশাল একটা ম্যাথ করে ফেললাম, ওকে? এবার আমরা আসি অক্টাল। অক্টালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে আমাদের 8। অক্টালের বেস কত ভাইয়া? অক্টালের বেস হচ্ছে আমাদের 8। অক্টালের বেস কত? 8, ওকে? আচ্ছা, এটা এমসিকিউতে আসবে। এমসিকিউর জন্য খুবই খুবই একটা ফেভারিট টপিক স্যারদের। এমসিকিউর জন্য খুবই খুবই কি টপিক? একটা ফেভারিট টপিক, ওকে? আসি, সাপোজ প্রথম যে কোশ্চেনটা আসতে পারে, প্রথম কোশ্চেনটা আসতে পারে হচ্ছে এইরকম একটা কোশ্চেন লিখে ফেলো। সেটা হচ্ছে 777 এত এর পরবর্তী, এত এর পরবর্তী সংখ্যা কত?
777 এত এর কি করতে বলছে ভাইয়া পরবর্তী সংখ্যা কত সেটা কি করতে বলছি ভাইয়া বের করতে বলছি ঠিক আছে 777 এর কি করতে বলছি বলেন তো পরবর্তী সংখ্যা বের করতে বলছি তাহলে কিভাবে করব তাহলে এই পরবর্তী মানে কি এটার সাথে কি যোগ হবে এক যোগ হবে তাহলে আসি 7 7 7 যোগ হচ্ছে কত ভাইয়া 1 7 আর 1 যোগ করলে কত হবে 8 বেজের সমান ইয়েস তাহলে কি করতে হবে বেজ দ্বারা ভাগ করতে হবে তাহলে 8 কে আপনি 8 দ্বারা ভাগ করবেন 8 কে 8 ভাগশেষ কত 0 এই ভাগশেষ 0 বসায় দিতে বসি ভাগফল 1 হাতে থাকবে এই ভাগফল 1 হাতে থাকবে হাতে রাখবো এটা কোথায় এইখানে হাতে আছে আবার দেখেন 7 আর 1 যোগ করলে কত হবে 8 বেজের সমান তাহলে বেজ দ্বারা ভাগ করতে হবে 8 কে 8 দ্বারা ভাগ ভাগশেষ কত 0 হাতে আছে কত 1 এই 1 আবার 7 আর 1 যোগ করলে কত হবে 8 বেজের সমান তাহলে বেজ দ্বারা ভাগ করতে হবে ভাগশেষ কত 0 হাতে আছে কত 1 এবার 1 সাথে 0 যোগ করলে কত হবে 1 শেষ তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে 777 এর সাথে কি হয় এক যোগ করলে এই জিনিসটা হয় এই টাইপের ম্যাথটা এত বেশি আসছে এই টাইপের ম্যাথটা এত বেশি আসছে যে বলার মতো নয় ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো কি করতে হবে ভাই আমাদের পারতে হবে ওকে আশা করি আমরা এগুলা পারি আচ্ছা এইখানে একটা ছোট্ট একটা জিনিস আছে একটা ছোট্ট একটা গুরুত্বপূর্ণ আসলে প্রশ্নটা ভুলে গেছি দাঁড়াও একটু প্রশ্নটা একটু করে বের করি এটা চমৎকার একটা কোশ্চেন দেখছিলাম একটু প্রশ্নটা বের করি টেস্ট পেপার থেকে এখন তো একটু আমাকে তোমরা ততক্ষণে আমি প্রশ্নটা বের করতে করতে তোমরা একটু আমাকে জানাও যে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা এটা একটু সবার আগে আমাকে একটু করে কি করো জানিয়ে দাও কোশ্চেনটা কি এখানে ছিল কোশ্চেনটা পাচ্ছি না ওকে অল ক্লিয়ার না আচ্ছা সো এবার যদি আমরা আরেকটু কমপ্লেক্স সম্ভবত এই কোশ্চেনটা ছিল আমার আসলে মাথায় নাই সো এটা যদি এরকম দেয় এটার আনসারটা কি হবে একটু করে করো তো তোমরা 7 7 আচ্ছা 7 7 না দি 7 7 তো অলরেডি করতেছই এবার দিলাম 1 7 মনে করো এইটার পরবর্তী সংখ্যাটা কত সেটা বের করতে বসি এইটার পরবর্তী সংখ্যা কত সেটা বের করতে বসি ওকে তাহলে এটার পরবর্তী মানে কি এক যোগ করতে হবে তাই তো আচ্ছা তাহলে এক যোগটা হবে কোথায় এটাই হচ্ছে মেইন কথা ঠিক আছে দেখো তো এই 17 পয়েন্ট কত ভাইয়া 7 এখন যোগ 1 কে এরকম করে দিব আমরা কি যোগ 1 এরকম করে দিব বলেন তো আমার বলছে এটার সাথে পরবর্তী এক যোগ করতে তাই তো এটার পরবর্তী সংখ্যা মানে কি এটার সাথে যোগ হবে 1 তাহলে যোগ যদি এরকম 1 দিব না এটাই হচ্ছে কনসেপ্টটা এরকম আমরা এক এখানে কি করব না দিব না আমাদের একটা যোগ হবে কোথায় এই এক তো পূর্ণ সংখ্যায় যোগ তাই না পূর্ণ সংখ্যা পোষণ কোনটা এটা কিন্তু পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা পোষণ কোথায় এথায় এই এখানে অর্থাৎ তাহলে কি এই সামনে একটা 0 দিতে হবে তারপরে এখানে একটা দিতে হবে 1 পয়েন্ট কত ভাইয়া 0 01 মানে কিন্তু 1ই বোঝায় তার সাথে 0 ঠিক আছে অনেকেই দেখা যাবে কি করে অনেকেই দেখা যাবে এটার সাথে 1 যোগ করে দেয় আসলে কি তা এটা দেখতে কিরকম এইরকম ওকে তো আলটিমেটলি কি হবে আমাদের আনসারটা কি হবে বলো তো আমাদের আনসার হবে তো 7 এর সাথে 0 যোগ করলে কত হবে 7 পয়েন্ট আছে পয়েন্ট দিলাম সাথে সাথে 1 যোগ করলে কত 8 8 কি 8 এর সমান না ইয়েস তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করতে হবে ভাগশেষ কত 0 এই 0টা এখানে বসাবো হাতে আছে কত 1 এই 1 1 আর 1 যোগ করলে কত হবে 2 তাহলে এই হচ্ছে 2
শেষ। অনেকে দেখা যায় কি এইখানে যখন 1টা দিয়ে দেয় তখন সাথে সাথে যোগ করলে তার আলটিমেটলি কি হয়, তার অ্যান্সার চলে আসে হচ্ছে 200। মাঝখানে ঝাপসা দেখা যাচ্ছে, মাঝখানে কোথায় মাঝখানে ঝাপসা দেখা যাচ্ছে? এখন তো ক্লিয়ার আছে, আমার বোর্ডে তো ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে এখানে, ঠিক আছে না? এখন আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু করে জানিও তাও। বুঝতে পারছি? অনেকে দেখা যাবে কি করবে, একটা এখানে যোগ করবে। ভাই এক তো এখানে যোগ হবে না, এক যোগ হবে কোথায়? এখানে। কারণ আমাদের পূর্ণ সংখ্যা যোগ করবো, পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে, তাই না? তাহলে এটা আমাদের এভাবে কি করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। যদি বলে এটার পরবর্তী সংখ্যা, আমরা ধূপ করে কি করবো না, এরকম এক যোগ করে দিব না। এক তো কার সাথে যোগ করবো, আমরা পুনরায় যোগ করবো, তাই তো? দেখো আমি যদি এখানে এক যোগ করতাম তাহলে একটা ভগ্নাংশ পোর্শনের সাথে যোগ করতে হবে, আমাদের কি এক যোগ করতে হবে, পরবর্তী মানে কি এক যোগ। তাহলে একটা কি হবে, যে পূর্ণ সংখ্যা আছে তার সাথে যোগ হবে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যাতে এক নিতে হবে, পূর্ণ সংখ্যার সাথে কি করতে হবে, এক নিতে হবে। তুমি যদি এখানে এই দশমিকটা বাদ দাও তাহলে এটা তো সেই 0 1 মানে তো এক, ঠিক আছে? আর যেহেতু দশমিক দিছে পয়েন্ট, এটা আলটিমেটলি কাকে বোঝায়, 1কে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো আমাদের এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 20 পয়েন্ট কত হবে, 7 হবে। তোমরা যদি এখানে 1 দাও তাহলে কিন্তু এটা ভুল, ঠিক আছে? তুমি যদি এখানে 1 দাও তখন দেখা যাবে 20.0, আসলে তা না। ওকে, এটাতে অনেকে ভুল করে, সো এটাতে কি করলাম বলে দিলাম, শেষ। এবার সেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ, তো একটু করে মনে রাখবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত ভাইয়া, 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, 16। আচ্ছা, এবার এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যদি কখনো আমার ভাগ শেষে, যদি কখনো আমার ভাগ শেষে কি আসে, 10 আসে, আমি তো তোমাকে বলছিলাম ভাইয়া একসাথে দুইটা ডিজিট কখনোই লিখতে পারবো না, একসাথে দুইটা ডিজিট কখনো হবে না। যদি 10 চলে আসে তাহলে তোমার কাজ কি, 10কে তুমি ভেঙে লিখবা, 10এর জায়গায় তুমি কি লিখবা, এ। যদি 11 আসে তুমি কি লিখবা, বি। যদি 12 আসে কি লিখবা, সি। 13 আসলে ডি। 14 আসলে ই। আর যদি 15 আসে তখন কি দিবা, এফ দিবা। ঠিক আছে, এগুলো কোথায় আসতে পারে, 10 11 12 13 14 এগুলো কোথায় আসতে পারে, এগুলো আসতে পারে হচ্ছে ভাগ শেষে। কোথায় ভাইয়া, ভাগ শেষে। তাহলে ভাগ শেষে যদি এই সকল জিনিস কখনো আসে তখন আমরা কি করব, এই জিনিসগুলো দিব, ঠিক আছে? আচ্ছা, সো সো আমরা দিয়ে দিব, ভাগ শেষে দিয়ে দিব। ওকে, দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, আসি এবার দুইটা ম্যাথ করবো, এখান থেকে দুইটা ম্যাথ, একটু বড় বড় ম্যাথ দুইটাই দেখে দিই। প্রথমে মনে করো তোমার ড্যাডি, ড্যাডি মানে হচ্ছে কি আব্বা, তার সাথে তার আব্বা মানে হচ্ছে কি দাদা। তাহলে আব্বা যোগ দাদাকে কি করবো, আমি যোগ করব 80। আব্বা যোগ দাদাকে কি করব, 80। তাহলে প্রথমে এ যোগ এ, এ মানে 10, এ মানে 10, 10 আর 10, কারণ এ মানে তো জানি 10। ওকে, 10 আর 10 যোগ করলে কত হবে, 20। 16 থেকে বড়, ইয়েস। তাহলে কি করতে হবে, 20 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 20কে কি করব, এটা দ্বারা ভাগ করব। তাহলে কি হয়, 16 1 কে 16, ভাগশেষ কত, 4। এই ভাগশেষ কত, 4 বসাবো। ভাগফল কত, 1। ঠিক আছে, ভাগফল কত, 1। এটা কি করবো, আমরা এখানে লিখে রাখবো। ওকে, এটা অন্য কালার দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আসি, বি মানে 11, ডি মানে 13। 11 আর 13 যোগ করলে 24, এখানে আছে 1, তাহলে 24-এর সাথে 1 যোগ করলে কত হবে, 25। 25 কি 16 থেকে বড়, ইয়েস। তাহলে 25 দ্বারা ভাগ করতে হবে, 16কে এবার 25 দ্বারা ভাগ করব, 25কে 16 দ্বারা আর কি। তাহলে 16 1 কে কত, 16, ভাগশেষ কত, 9। এই 9 ঠাস করে বসাই দিতে হবে এখানে। এই হাতে 1, এটা কোথায় থাকবে, আবার এখানে থাকবে। বি মানে 11, এ মানে 10, 11 আর 10-এ 21, আর এখানে 1, তাহলে কত হবে, 22। এটাও কি 16 থেকে বড়, তাহলে এই 16 থেকে যেহেতু বড় তাহলে এটাকে আবার ভাগ করব। 16 1 কে কত ভাইয়া, 16, ভাগশেষ কত, 6। এই 6 ভাগশেষ হচ্ছে 6, বসে দাও। হাতে আছে কত, 1। এ আর ডি, এ মানে 10, ডি মানে 13, 13 আর 10-এ 23, 23 আর 1-এ 24, 24ও 16 থেকে বড়, তাহলে 24কে ভাগ করো। 16 1 কে 16, ভাগশেষ কত, 8। এই 8 বসাই দিব। হাতে আছে কত, 1, এই 1টা এবার এখানে বসাবো, কাজ শেষ। 18694, ডান, পারফেক্ট, ক্লিয়ার। সো আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। এবার আরেকটা, এটা তো গেল হচ্ছে সিম্পল ম্যাথ, এটা আসবে না পরীক্ষায়। এখন যেটা দিব সেটা আসবে, এখন যেটা দিব সেটা পরীক্ষায় বেশি আসে।
এটা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখন যেটা দিব, ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে হচ্ছে এরকম আসতে পারে 4,8, এটা, ঠিক আছে, তার মানে বলতে পারে এই রকম। তাহলে 4, 8, C এর পরবর্তী পদটা কত সেটা কি করতে বলছে, তোমাকে বের করতে বলছে, ডিরেক্ট এরকম বলবে। তাহলে এখন তুমি কেমনে বুঝবা এটা হেক্সাডেসিমেল? এটা বুঝার একটা উপায় আমরা জানি, আমরা সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র হেক্সাডেসিমেল যখন নিয়ে কাজ করছি তখনই কি আসছে, বর্ণ আসছে, এখানে আমরা বর্ণ পাইছি সি। তার মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা কি ভাইয়া, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দেওয়া। তাহলে এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তুমি কি জানো সি মানে কত? সি মানে হচ্ছে 12। তাহলে এইটার সমতুল্য ডেসিমেল মানটা কত ভাইয়া? 12। তাহলে তুমি দেখো 8-এর পর কত হচ্ছে 4, কত বাড়ছে? 4 বাড়ছে। 4-এর পর কত হয়েছে? 12, কত বাড়ছে? 4 বাড়ছে। অর্থাৎ পরবর্তী পদ যদি তোমার বের করতে বলে, পরবর্তী পদ বের করতে বসে, তার মানে এই সি এর সাথে কত যোগ করতে হবে তোমাকে? 4 যোগ করতে হবে, তাই তো? সি এর সাথে কত যোগ করতে হবে? 4 কে যোগ করতে হবে। তাহলে এই নাও সি প্লাস কত? 4, সি প্লাস কত? 4, ঠিক আছে। আচ্ছা এবার আসি, দেখেন সি মানে কত? 12, আর 4 মানে কত? 12 আর 4-এ 16, 12 আর 4-এ 16, 16 কার সমান? বেজের সমান। 16 কার সমান? বেজের সমান। তাহলে 16-কে 16 দ্বারা কি করবা? ভাগ করবা। তাহলে কি হয়? 16-1-কে 16, ভাগশেষ কত? 0, এই 0 ভাগশেষ। আগে কি করে দিবা? আগে হচ্ছে তোমার কাজ ভাগশেষটা বসাবা। ওকে বসালা। হাত আছে কত? 1, এই 1টা এবার এখানে আছে। 1 এর সাথে 0 যোগ করলে যোগফল কত? 1। এটা আনসার, এটা আনসার। অনেকেই আবার একটা কাজ করে, ভাইয়া এখানে তো 10, তাহলে 10 মানে কি আমি এ লিখবো? আরে গাধা, তুমি তো গাধা। সি এর পর আবার এ কেমনে আসবে? সি এর পর কি তাহলে বাড়ে যাবে না? সি এর পর কি হবে? বেড়ে যাবে না? তাহলে বেড়ে গেলে তো এটা আসবে, বেড়ে গেলে তো এটা আসবে। এ কি আসা পসিবল না? আমি তোমাকে দেখো এই জন্য এখানে লিখে দিছি, ভাগ শেষে যদি 10 থাকে, এখানে কি ভাগ শেষে 10 আছে? ভাগ শেষে কিন্তু 10 নাই। এই 1টা যে নামছে এটা কিন্তু আরেকটা আলাদা সংখ্যার সাথে যোগ করে তুমি পাইছো, এটা আরেকটা আলাদা সংখ্যার সাথে তুমি কি করছো? যোগ করে পাইছো। এটা কিন্তু একদম তুমি ভাগশেষে পাও নাই। এই জন্য আমি তোমাকে ইন্ডিকেট করে দিছি ডিরেক্ট, যদি ভাগশেষে যদি কখনো তুমি 10 পাও, এই ভাগশেষে যদি 10 পাও তখন তুমি 10 লিখবা না, তখন তুমি লিখবা এখানে এ। এই ভাগশেষে যদি 11 পাও, লিখবা না, কি লিখবা? এখানে বি লিখবা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। বুঝতে না পারলেও কোনো সমস্যা নাই। আরেকটা দেখা দিই, আরেকটা দেখা দিই। সাপোজ এখানে মনে করলাম হচ্ছে আছে এফ, এখানে কি দেওয়া আছে? এফ দেওয়া আছে। তাহলে এফ মানে হচ্ছে 15 আর বি মানে হচ্ছে কত ভাইয়া? 16। ওকে, এফ বি, ঠিক আছে। ফেসবুকে যেহেতু ক্লাস করতে, তাহলে ফেসবুকে লিখলাম এফ বি। তাহলে এফ মানে কত? 15, বি মানে কত? 11। 15 আর 11 যোগ করলে কত হবে? 26। 15 আর 11 যোগ করলে কত? 26। 26 16 থেকে বড়, ইয়েস। তাহলে 26-কে তুমি 16 দ্বারা ভাগ করো। 16-1-কে 16, ভাগশেষ কত? 10। এইবার 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 দেখো, এইবার এইটাই আমি তোমাকে বলছি, ভাগশেষ কত? 10। এই 10 কি লিখবো? কখনো আমরা দুইটা লিখবো না একসাথে। তাহলে এই 10 না লিখে, এই 10 না লিখে এখানে আমি দিব হচ্ছে এ। এই 10 না লিখে, এই 10 না লিখে এখানেই আমি এবার কি দিব? এইখানে দিব হচ্ছে আমাদের এ। ভাগশেষ ফল হাতে থাকবে, তাহলে এবার হাতে আছে কত? 1। এবার 1 এর সাথে 0 যোগ করো, যোগফল কত? 1। বুঝতে পারছি? বুঝতে পারছি। কখন তুমি এ বসাবা, কখন তুমি বসাবা না। এখানে আমি অনেকজনকেই দেখছি এখানে এ বসায়। ভাই আপনি তো বুঝছেন 10 থাকলে এ বসাবো। ভাই কই বলছি 10 থাকলে? ভাগ শেষে। এই জন্য আমি একদম দেখো স্পষ্ট করে লিখে দিচ্ছি, তোমাদের এখানে ভুল হতে পারে। ভাগ শেষে যদি থাকে, দেখি বলো তো ক্লিয়ার কিনা। আমাদের যোগের কাজ শেষ, আমাদের যোগের কাজ শেষ। বুঝাইতে পেরেছি যোগ? যোগ কি বুঝাইতে পারেছি? যোগ যদি বুঝাতে পারি তাহলে এখন আমরা এটা ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা ঘ নাম্বারের একটা প্রশ্ন করব। এটা কোথায় আসছে ভাইয়া? ঘরতে আসছে 2024 সালে। অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগ, আলটিমেটলি দেখো যোগফলটা আমাদের কোথায় নিতে বলছে? বাইনারিতে নিয়ে কাজ করতে বলছে। ঠিক আছে, যোগফলকে কই নিতে বলছে ভাইয়া? যোগফলকে আমাদের বলছে বাইনারিতে নিতে। তাহলে বাইনারিতে সবগুলোকে আমি কি করে ফেলতে পারি? বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি। যেহেতু 4 মার্কসের একটা কোশ্চেন, সো আমরা একটু কিভাবে করতে হয় সেটা কি করব দেখবো। ওকে আসি, সবার আগে দেখো 5C 16, এটাকে কি করব? বাইনারিতে নিব। তো যে কোনো হেক্সাডেসিমেলকে যদি বাইনারিতে নিতে হয়, মনে আছে হেক্সাডেসিমেলকে বাইনারিতে নেওয়ার নিয়মটা কি শিখাইছিলাম? হেক্সাডেসিমেলকে বাইনারিতে নেওয়ার নিয়মটা কি শিখাইছিলাম? মনে কি আছে আপনাদের? মনে করলাম এইখানে দিলাম। ওকে আচ্ছা সমস্যা নাই। এইখানে মনে করলাম আমরা যোগ করব, ওই পোর্শনটুকুতে আমরা যোগ করব।
আর এই পোর্শনটাকে আমরা সংখ্যাগুলো লিখবো। ওকে ডান। আর এখানে মনে করো আমরা রাফ করবো। হেক্সাডেসিমেলকে বাইনারিতে নেওয়ার জন্য একটা 4 বিটের কোড লিখতে হইতো। কত বিটের একটা কোড লিখতে হইতো? 4 বিটের। কোডের শুরু হইতো কই থেকে? সব সময় শুরু করবো 1 থেকে। এবার দ্বিগুণ, 1 এর দ্বিগুণ কত? 2। এবার দ্বিগুণ, 2 এর দ্বিগুণ কত? 4। 4 এর দ্বিগুণ কত? 8। ওকে ডান। 5C। আগে কি লিখবো? 5 কে লিখবো। 5 লিখেন তো কত হয়? 5 মানে কি? কার কার যোগ করলে 4 আর 1 যোগ করলে 5, দুইটা ঘর খালি 0। সি, এ বি সি, 10 11 12। 12 কিভাবে পাবো? 8 আর 4 12। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি কত? 0 1 0 1 1 1 0 0। এইটা হইতেছে কি আমাদের 5C। এরপর আমাদের লিখতে বসে 1 2 3। এটা কি অক্টাল নাম্বার? 1 2 3। তাহলে এই 1 2 3 এই যে অক্টাল নাম্বার আছে, এটাকে আমরা কি করবো এবার? লিখবো। তাহলে 1 2 3 অক্টালকে যদি করতে চাই, কয় বিটের কোড? 3 বিটের কোড। শুরু করি থেকে 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। 1 আনতে হবে। তাহলে 1 কেমনে আনতে পারি? 1 কেমনে আনতে পারি? এই 0 0 1 এর উপর 1 দিলে 1। 2 কিভাবে আনতে পারি? এই জাস্ট এখানে একটা 1 দিলে হয়ে যাবে 2। 3 কিভাবে আনতে পারি? 2 এর 1 যোগ করলে 3। শেষ। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এরকম 0 0 1 0 1 0, তারপরে 0 1। এবার 77 ডেসিমেলটাকে বাইনারিতে নিতে হবে। ডেসিমেলকে কোথায় নিতে হবে? ডেসিমেলকে আমার বাইনারিতে নিতে হবে। ঠিক আছে, ডেসিমেলকে বাইনারিতে নেওয়া আমি মনে হয় এই প্রশ্নটাই মনে হয় প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাকে সলভ করে দিছিলাম আমার জানা মতে। ওকে, প্রিভিয়াস ক্লাসে মনে হয় এই ম্যাথগুলো কি করে দেওয়া হয়েছিল আপনাদের? সলভ করে দেওয়া হয়েছিল। সমস্যা নাই, আবার একটু করে জাস্ট রিক্যাপ করাচ্ছি আর কি। ঠিক আছে, কাকে ইয়া করবো? 77। এই 77 এই যেটা 10 বেস রয়েছে সেটার আমরা কাজ করতেছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? ভাগ করতে হয়। কি দ্বারা ভাগ করব? বেস যেহেতু 2 এ নিচ্ছি আমরা 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি করতেছি? এটার সমতুল্য বাইনারি ভ্যালুটা বের করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমাদের কি কাজ কি? 77 কে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 2 দ্বারা যদি আমরা কি করি? ভাগ করি। ক্যালকুলেটর নাই না? ওকে, তাহলে দেখো কত হয়? 36 দুগুণ হয় 72, তার মানে কত? 38। 38 হবে। আর এখানে ভাগশেষ কত হয়? 1। আবার যদি এটাকে 2 দ্বারা ভাগ করো, 19 দুগুণ 38, ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণ 18, ভাগশেষ কত? আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণ 8, ভাগশেষ কত? 1। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণ কত? 4, ভাগশেষ কত? 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 1 2, ভাগশেষ কত? 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে এইবার এখানে 0, এখানে কত? 1। তারপরে কি বলছিলাম? আশা করি মনে আছে। এটা কি করতে হবে? এটা রকেট লঞ্চ করতে হবে। একটা রকেট লঞ্চ করতে হবে। করলাম সেই রকেট। এটার নামটা কত? এমএসবি, যেহেতু বিট নিয়ে কথাবার্তা বলতেছি। এটার নামটা কত? এলএসডি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি আমাদের এটার সমতুল্য মানটা কত? 1 0 0, 1 এর পর দুইটা 0, 1 1 0 1, 1 1 1 1 0 1। ঠিক আছে, ওকে ডান। এইবার আসি। এইবার তিনটাকে কি করতে হবে? যোগ করতে হবে। দেখো তিনটা সংখ্যা পাইছি। এবার দেখো তো আমাদের সর্বোচ্চ এখানে কয়টা লাগছে? 1 2 3 4 5 6 7, 7 বিট লাগছে। এখানে কয় বিট? 1 2 3 4 5 6 7, 7 বিট লাগতেছে। তার মানে এখান থেকে আমি চাইলে, এখান থেকে যদি আমি চাই এই দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, কোনো প্যারা নাই। এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখান থেকে এই শূন্যটা বাদ দিয়ে দিলাম। সামনে শূন্য দেওয়া না দেওয়া সেম কথা, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা কিন্তু চলে আসছে। তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ কিছু নাই, তুমি জাস্ট খালি কি করবা ভাইয়া? এটা একটু বসাই দিবা। এই সংখ্যাগুলোকে তুমি কি করবা? এখন জাস্ট বসাই দিবা। ওকে, আচ্ছা এবার দেখো 5C যেটা ছিল, আবার প্রথম থেকে লিখো, সমস্যা নাই। 5C 16 ইকুয়াল টু ওই শূন্যগুলো বাদ দিয়ে লিখতেছি 1 0, তিনটা 1। তাহলে প্রথম হচ্ছে 1 0, তারপরে 1 2, তিনটা 1, তারপর হচ্ছে দুইটা 0। ওকে, এটা দিলাম, সমস্যা নাই। তারপর হচ্ছে 1 2 3, 1 2 3
বসাই দিই 10, তারপরে হচ্ছে 100, 10, 1 এর পর 100, তারপর আবার দুইটা 1, বাইনারিতে। তারপর হচ্ছে 7, 7, 100, 110, 1, 100, 110, 1। দেন তোমার কাজ কি ভাই? অলরেডি তো আমার কাজ শেষ। এরকম একটা দাগ দিবা, দাগ দিয়ে কি লিখবা? জাস্ট যোগ করে। তুমি এখন চাইলে তোমার যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর দিয়ে এগুলো যোগ করতে পারো। তোমার ইচ্ছা হচ্ছে না ভাই ক্যালকুলেটর দিয়ে যোগ করতে, তুমি কি করবা? ম্যানুয়াল প্রসেসে যোগ করবা। চলো আমি ম্যানুয়াল প্রসেসে তোমাকে যোগ করে দেখা দিচ্ছি কিভাবে ম্যানুয়াল প্রসেসে যোগটা হবে। 0, 1, 1, দুটো মান যোগ করলে যোগফল কত? 2, 2 এ নিচ্ছি, 2 তো 2 এর সমান, তাহলে কি করতে হবে? 2 কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 1 কে 2 ভাগশেষ 0, এই 0 হাতে আছে কত? 1, 1 আর 1 যোগ করলে 2, সেম, ভাগশেষ 0, হাতে আছে কত? 1, 1, 2, দেখো 1, 2, 3, 3 তো 2 থেকে বড়, তাহলে আবার 2 কে 3 দ্বারা ভাগ, 2 1 কে 2, হাতে আছে কত? এই ভাগশেষ 1, আগে ভাগশেষ 1 বসাও, তারপর হাতে আছে 1, এই 1টা বসালাম, 1, 2, 3, সেম ভাবে 1টা বসাও, হাতে আছে 1, এটা বসাও, 1, 2, 3, সেম ভাবে ভাগশেষ 1, হাতে আছে 1, এই দেখো শুধুমাত্র 1, 1, 2, 3, সেম ভাবে 1, হাতে থাকবে একটা 1, এই 1টা এবার কি করবা? বসে দিবা, শেষ। শেষ। তুমি চাইলে তোমার ক্যালকুলেটর দিয়ে করো, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করবা। আর ক্যালকুলেটর দিয়ে দশমিক করতে একটা প্যারা ছিল, তোমাদের বলছিলাম দশমিক সারা তুলবা, তুলে হচ্ছে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি ক্যালকুলেটর হ্যাক্সের যে ভিডিওটা ছিল প্রথম পর্বেই আমি সুন্দরভাবে কি করছি বুঝাই দিছি। তোমরা সেখান থেকে কি করতে পারো? তুলে ফেলতে পারো। দেখি তো তোমাদের সাথে মিলছে? 2, 4, 2, 4, 6টা 1, তারপরে 2টা 0, সম্ভবত মিলার কথা। ওকে, সো বুঝাইতে পারছি। এই অংশটুকু আমাদের অবশ্যই ম্যানুয়াল প্রসেসে করতে হবে, যেহেতু 4 নাম্বারে আসছে এই কোশ্চেনটা। তাহলে দেখো এই রূপান্তর থেকে তোমাকে দিতে পারে হচ্ছে 2 মার্কস বা 3 মার্কস রূপান্তর থেকে দিল, দেন হচ্ছে এই যোগটা করার জন্য আরো 1 মার্কস দিল, তাহলে মোট কত মার্কস? 4 মার্কসের একটা কোশ্চেন। ওকে, সো বুঝাতে পারছি? মিক্স করেও কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে, আসতে দেখা গিয়েছে। শেষ। এবার আসবো আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। যোগ ক্লিয়ার? যোগ কি ক্লিয়ার হয়েছে? যোগ আশা করি সকলের কি হয়ে গেছে একদম? বলেন তো এখন? পানি 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 হয়ে গিয়া। ওকে, এবার সেই বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। আবার আসবো সেই ছোটবেলায়, আবার যাব কি বলেন তো? সেই ছোটবেলায়। ছোটবেলায় আমরা কি ইউজ করতাম? 0 থেকে 9, এখনো তো আমরা সেমি কাজ করি। 0 থেকে 9 মোট কয়টা মৌলিক চিহ্ন? মোট হচ্ছে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করে আমরা কি করি? আমাদের কাজগুলো করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাকে বললাম এই কাজটা আপনি করেন। 17 থেকে 17 না দিই, সাপোজ আমি দিলাম হচ্ছে 27, 27 থেকে বললাম তুমি 9 বিয়োগ করো। তখন তুমি প্রথমে কি বলবা? ভাইয়া 7 থেকে তো 9 বিয়োগ করা যাচ্ছে না। তখন আমি কি করি? 1 নেই। তুমি বলো ভাই আমি 1 নিছি, আর এখানে তো আগে থেকে ছিল 7, হয়ে গেছে 17। বাহ, খুব সুন্দর নিয়ম না? তারপর তুমি কি করতা? এরকম 17 থেকে 9 বিয়োগ করতা। 17 থেকে 9 গেলে কত বলতা? ভাইয়া 8 হয়েছে। তাহলে তুমি কি করতা? এখানে 8 দিতা, বলে ভাই এই 2 থেকে তো 1 নিছি, তাহলে 1 এবার বাদ দিব। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। এটাই তো তোমার নিয়ম ছিল, তাই না? আচ্ছা, বাট একটু করে একটা জিনিস ভাবো তো ভাইয়া, তুমি এখান থেকে নিলা 1, এই একটা দিলে দেখো 17 হয়ে গেছে। কেমন না জিনিসটা? কেমন না জিনিসটা? তুমি নিলা 1, কিন্তু হয়ে গেছে কত ভাইয়া? 17। কেমন লাগে? নিচও কিন্তু 1, হয়ে গেছে কত? 17। আসলে এটা কেমনে হইলো? আসলে এই 17টা কেমনে আসলো? এই 17টা আসছে হচ্ছে এইভাবে। এই 17টা, এই যে 17টা আসলো, এই 17টা আসলো কিভাবে? এই 17টা আসলো হচ্ছে যখন তোমার কোনো কিছু বিয়োগ করা যাচ্ছে না, 7 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, তখন তুমি আসলে ধান নিছো। বলতেছো 1 ধান নিছি, বলতেছো 1 ধান নিছি, আসলে 1 ধান নেই না। কি ধান নি জানো? একবার তার বেশ ধান নেই। তা দেখো এইবার তুমি যদি 10 বেশ ধান নিছো, তোমার আগে থেকে ছিল 7, 10 আর 7 যদি যোগ করো, যোগফল হয় কত? 17। এই 17টাই তুমি এখানে লিখছো। তুমি বলবা কি বলবা? মনে মনে বলবা ভাইয়া আমি এখান থেকে এখানে আসার সময় 1 ধান নিছি, এটা বলবা। বলার সময় বলবা 1 ধান নিছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট আসলে কি তুমি 1 ধান নিচ্ছ? না, তুমি তার কি ধান নিচ্ছ? বেসটাকে ধান নিচ্ছ। দেওয়ার সময় কি করব? দেওয়ার সময় কিন্তু 1ই দিব, বলবো 2 থেকে 1 গেলে 1 হবে, ঠিক আছে?
2 থেকে 1 গেলে কি হবে 1 হবে। বলার সময় বলবো ভাইয়া 1 ধান নিচ্ছি, আসলে 1 ধান না, ধান নেওয়ার সময় নিব কাকে, বেসকে। আর দেওয়ার সময় কি দিব, দেওয়ার সময় কিন্তু 1 দিব, দেওয়ার সময় কাকে দিব 1 কে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা নিয়মগুলো বলে দিই। বিয়োগ করা না গেলে, বিয়োগ তো করা যাবে না, ঠিক আছে, বিয়োগ করা না গেলে, বিয়োগ করা যদি না যায় তাহলে আমরা প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা ধান নিব। ধান নিব কি, বেস ধান নিব। বেস কি করব, ধান নিব। আর 2 নাম্বার কাজ, দেওয়ার সময়, দেওয়ার সময় সব সময়, সব সময় কত বাদ দিব, 1 বাদ দিব। ধান নেওয়ার সময়, ধান নেওয়ার সময় ধানটা নিব বেস, কিন্তু বাদ দেওয়ার সময় বাদ দিব কত 1। বুঝতে পারছি, বুঝাইতে পারছি। ধান নেওয়ার সময় বেস ধান নিব, ঠিক আছে, কিন্তু দেওয়ার সময় কত বাদ দিব, 1 কে বাদ দিব। কত বাদ দিব 1। এই যেমন কিছুক্ষণ আগে বললাম 2 থেকে কি বাদ দিই 1 বাদ দিই 1, সব সময়ের জন্য এটা ফিক্স, দেওয়ার সময় 1 বাদ। ধান নেওয়ার সময় সব সময় ফিক্স কি নিব, বেস ধান নিব, বেস 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 কি ধান নিব, বেস ধান নিব। এবার চলেন আমরা একটু করি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত 2, ঠিক আছে। এইবার সবচেয়ে ছোট ম্যাথটা দিয়ে শুরু করতেছি। এখানে দেখেন 10, এটা বাইনারিতে হচ্ছে 10, সেখান থেকে আমরা 1 বিয়োগ করব। 10 থেকে 1 কি করব, বিয়োগ করব। এটা পরীক্ষা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। আলটিমেটলি বিয়োগের মধ্যে শুধু বাইনারিটাই আসে, অক্টাল হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে খুবই রেয়ার কেসগুলোতে, ঠিক আছে, বেশি আসে না। ও একটা ক্যালকুলেটর পাইছি, এই ক্যালকুলেটর কি চলে, চলে না, ওকে। তো এগুলো কি খুবই রেয়ার কেসগুলোতে, ওকে। আচ্ছা, অন্যগুলো আর কি। তো আসি, 0 থেকে কি 1 যায়, তুমি বলো না ভাইয়া 0 থেকে 1 যায় না, তাহলে কি করতে হবে, ধান নিতে হবে। কাকে ধান নিবা, বেস। তোমার বেস কত 2, তো তুমি এইখান থেকে ধান নিবা কাকে, 2 কে। 2 থেকে কি এবার 1 যাবে, ইয়েস, 2 থেকে 1 গেলে কত হবে 1। এবার বাদ দেওয়ার পালা, কাকে বাদ দিতে বলছি, 1 কে বাদ দিবা। 1 থেকে 1 গেলে আন্ডা। বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্ট সেকশনে জানান তো ক্লিয়ার হইলো কিনা। যদি ক্লিয়ার হয় আরো একটা করাই, বিয়োগে অনেকে ঝামেলা করে, আসলে বুঝি না ভাই কি কি করব, একদম সিম্পল নিয়ম, চলো না একটা করাই। 100 মাইনাস 1, 100 মাইনাস 1। আসি, ধান নিতে হবে, ওকে। 0 থেকে 1 যায় না, ধান নিতে হবে। ওর থেকে ধান নিতে পারবো না, ও সবার আগে কি করবে, ধান নিবে। কত ধান নিবে ও, বেস ধান নেবে, মানে বেস ধান দিবে, ওকে। এই বেসটা কি করবে, ও কি করবে, এবার ধার দিবে। কত ধার দিবে, বেস ধার দিবে, বেস 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 ধার দিল, ওকে। 2 থেকে 1 যায়, ইয়েস, তাহলে 2 থেকে 1 গেলে 1, ওকে, দিলাম 1। এইবার বাদ দিব, 2 থেকে কত বাদ দিব, 1 বাদ দিব। বাদ দেওয়ার সময় কত বাদ দিব, 1 বাদ দিব। তাহলে 2 থেকে 1 চলে গেলে আর কত থাকে 1। এবার এখানে কি করবো, বাদ দিব, কত বাদ দিব, আবার 1 বাদ দিব। 1 থেকে 1 গেলে না, শেষ, শেষ। বুঝতে পারছি, বুঝতে পারছি। ধান নেওয়ার সময় নিচ্ছি বেস, কিন্তু দেওয়ার সময় দিব কাকে, বাদ দেওয়ার সময় কাকে দিব বলেন তো, বাদ দেওয়ার সময় দিব 1, বাদ দেওয়ার সময় দিব কত 1, ঠিক আছে। এখানে যদি ভগ্নাংশ থাকে ভাইয়া, যদি দশমিক থাকে, দশমিক থাকলে করতে পারবেন না, দশমিক থাকলে আর কি করতে হবে সেটা আমি দেখাইলাম না। আমরা হচ্ছে কিছু এমসিকিউ যখন সলভিং করব তখন আমি একটা দুইটা তাও দেখাই দিব, না সমস্যা নাই, থাকুক সুন্দর করে তারা ফরম্যাট করা থাকুক। ক্লিয়ার তো ভাইয়া, বুঝতেছি, বিয়োগটা বুঝতেছি, একটু জানান, সবার আগে একটু জানান বিয়োগটা বুঝতেছি কিনা। অনেকে আবার বলবে ভাইয়া আরেকবার বুঝাই দেন, ঠিক আছে, এখনই বুঝাই দিই ভালো মতো, ওকে। এবার অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত 8, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত 8। তাহলে যোগ বিয়োগ করতে গেলে হ্যাঁ 1 1 লিখলেই হবে, আমি জাস্ট তোমাদের বুঝার সুবিধাতে কি দিচ্ছি, 0 দিচ্ছি আর কি, ঠিক আছে। সামনে 0 দেওয়া যায় কথা, না দেওয়া সেম কথা। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত 8, আর যোগ বিয়োগ করতে গেলে কি জানতে হবে, বেসটা জানতে হবে। সবার আগে বেসটা হচ্ছে মেন। তাহলে আসি, সবার আগে মনে করলাম 5 6 4, মাইনাস করতে বসে কাকে 7 কে, ঠিক আছে, ওকে। আসি 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 4 থেকে 7 যায়, তো বলবা না 4 থেকে 7 যায় না, তাহলে কি করতে হবে, ধান নিতে হবে। ধান নিব, কাকে ধান নিব, বেস। বেস কত ভাইয়া 8, তুমি অক্টাল নিয়ে কাজ করতেছো, তাহলে বেস কত 8, ঠিক আছে। তাহলে এই 8টা ধান নিলাম,
এবার দেখো 8 আর 4 কত 12, 12 থেকে 7 গেলে কত থাকে আর 5 থাকে, 5। ঠিক আছে, আচ্ছা এবার 6 থেকে 1 বাদ দিতে হবে, 6 থেকে বাদ দিতে হবে, কাকে বাদ দিব 1 কে বাদ দিব, 6 থেকে 1 গেলে কত হবে 5, 5 থেকে কি 7 যাবে, তুমি বলবা না, তাহলে কি করতে হবে আবার ধান দিতে হবে, কত ধান নিব 8, এখানে আছে 5 আর এখানে হচ্ছে 8, 8 আর 5 কত 13, 13 থেকে কি এবার 7 যায়, ইয়েস 13 থেকে 7 গেলে কত হবে 6, 5 থেকে বাদ দিব, কাকে বাদ দিব 1 কে বাদ দিব, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে এটা 365 দিলে ভালো হতো নাকি, 1 বছর হয়ে যেত, শেষ। ক্লিয়ার, আশা করি এই জিনিসগুলা একদম সুন্দরভাবে আমরা কি করতে পারছি ধরতে পারছি। ওকে ডান। এবার হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কিভাবে বিয়োগ করতে হয়, তাহলে হেক্সাডেসিমালের সবার আগে জানতে হবে, হেক্সাডেসিমালের সবার আগে জানতে হবে ভাইয়া কি বলেন, ওই আগের মতো বেসটা কত 10, আর ওই কথাটা একটু আবার মনে রাখবো 10 থাকলে এ দিব, 11 থাকলে এটা দিব, এরকম দিব আর কি, ঠিক আছে। আচ্ছা সো সাপোজ মনে করলাম হচ্ছে কথা বলেন তো একটু করে কমাই দিই, এটা হচ্ছে এফ ই, আচ্ছা এফ বি দিলাম, ফেসবুক, ফেসবুক থেকে বাদ দিব কাকে, ফেসবুক থেকে বাদ দিব হচ্ছে কাকে বাদ দিব, মনে করেন হচ্ছে এফ কেই বাদ দিলাম, ফেসবুক থেকে এফ কে কি করব বাদ দিব, ওকে। আচ্ছা আসি এফ বি থেকে কি করব এফ কে বাদ দিব, ওকে। বি মানে কত, বি মানে কত দেখেন 10 থাকলে কি দিব এ, 10 থাকলে এ, 11 থাকলে বি, 12 থাকলে সি, 13 থাকলে ডি, 14 থাকলে ই, আর 15 থাকলে কত এফ, 15 থাকলে কত এফ, ওকে। আসি বি, বি মানে কত 11, 11 থেকে বাদ দিতে হবে 15 কে, 11 থেকে কি 15 যায় না, তাহলে কি করতে হবে ধার নিতে হবে, কত ধার নিব 16, তাহলে দেখেন আমার এখানে আছে 16 যোগ 11, বি মানে 11, তাহলে কত হইলো 27, 16 যোগ 11 মানে কত হইলো 27, ঠিক আছে। আচ্ছা মনে করেন এখানে একটু ছোটই দিলাম, সাপোজ মনে করলাম এই এফবি থেকে, এই এফবি থেকে আমি এটা তো ছোট দিলে তো হচ্ছে না, আচ্ছা মনে করলাম এখানে সি, সি বাদ দিচ্ছি, ঠিক আছে সমস্যা নেই, এটা সি বাদ দিলাম, ওকে। আচ্ছা সি মানে কত 12, 12 বাদ দিতে হবে, তাহলে 27 থেকে যদি আমরা 12 যদি বাদ দেই কত হইলো, 27 থেকে 12 গেলে কত হবে 15, তাই তো, 27 থেকে যদি 12 বাদ দেই তাহলে কত হবে 15 হবে, 15 কি লিখবো, আচ্ছা ওই তোমরা সবাই ওই ইসি করে ফেলছো না, আচ্ছা সমস্যা নাই, এরা একটু করো এটা একটু করো, এফবি থেকে সি বাদ দিলাম, ওকে আর একটু করি সমস্যা নাই। তো বলেন তো কত হবে 15 কি লিখবো, বলছিলাম একসাথে কিন্তু দুইটা লিখবো না, একসাথে কখনো দুইটা লিখবো না, এই 15 জায়গায়, এই 15 জায়গায় তার অল্টারনেটিভ মান লিখবো, 15 জায়গায় কত লিখবো এফ কে লিখবো, 15 জায়গায় কি বসবে এফ বসবে, বসে দিলাম। 16 এফ মানে কত 15, 15 থেকে এবার বাদ দিতে হবে, বাদ দশমিক কত বাদ দিব 1 বাদ দিব, বাদ দশমিক কত বাদ দিব 1 বাদ দিব, তাহলে 15 থেকে যদি 1 চলে যায় আর কত থাকে 14, 14 কি লিখবো না, একসাথে দুইটা লিখতে পারবো না, 14 জায়গায় কত লিখবো ই, শেষ, ই এফ হবে। এবার আগেরটাতে ইসি হইলো সম্ভবত, বাট এবারটা কত হবে এফ হবে, ঠিক আছে। এটা আলটিমেটলি ওই এটা বোঝানোর জন্য আপনাকে, এগুলো থাকলে এটা বোঝানোর জন্য আলটিমেটলি কি করলাম এটা দিলাম, আগেরটাতে আসলে জানি না। ক্লিয়ার, তাহলে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ শেষ। এবার আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ, এটা আসবে না কখন, এটা কখনো আসবে না, আমার ইচ্ছে হয়েছে আমি দিচ্ছি আর কিছুই না, ঠিক আছে। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, সাপোজ আমি তোমাকে বললাম হচ্ছে এরকম ডেসিমেলের কথা চিন্তা করো, 7 থেকে তোমাকে বিয়োগ করতে বললাম হচ্ছে 13, 7 থেকে বিয়োগ করতে বলছি 13, তা তুমি কি বলবা, আর এটা মানে হচ্ছে -6, তাই না। 7 থেকে যখন 13 বিয়োগ করতে বলি তখন তুমি কি বলো ভাইয়া, এটা আনসার আসবে কত -6, 13 থেকে 7 গেলে কত হয় 6 হয়, যেহেতু বেশিটার সামনে আছে আমার মাইনাস, তাই আমিও দিছি মাইনাস, এটাই তো, তাই তো। আচ্ছা তো এখানে দেখো কনসেপ্টটা কি, তুমি বিয়োগ করতেছো ঠিকই, কার থেকে কারটা 13 থেকে 7কে বিয়োগ করতেছো, খালি 13 থেকে 7কেই তুমি বিয়োগ করতেছো, বড়টা থেকে ছোটটাই বিয়োগ করতেছো, কিন্তু আনসার যখন লিখতেছো সে আনসারের আগে খালি কি দিচ্ছ একটা মাইনাস দিচ্ছ, আর কি কিছু করতেছো করো না, কিন্তু জাস্ট আনসার লেখার সময় কি করছো একটা মাইনাস দিচ্ছ, তাই তো। 13 থেকে 7 বিয়োগ করলে 6, যেহেতু তুমি বলছো বেশির সামনে আছে মাইনাস, তুমি একটা মাইনাস দিছো। তোমাকেও যদি এরকম করতে বলে, সাপোজ তোমাকে বললাম এরকম 10,
বাইনারি থেকে তুমি বিয়োগ করতে বললাম হচ্ছে এটা 100। অবশ্যই ও বড় ও ছোট, তো তোমার কাছে বড়টা থেকে ছোটটা তুমি বিয়োগ করবা, তাহলে 100 মাইনাস 10, 0 থেকে 0 গেলে 0। এবার কি করতে হবে, বেস ধার নিতে হবে, 2 ধার নিল, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে তো 0, তাহলে আলটিমেটলি তোমার আনসার কত 10। তাহলে তুমি এখানে তো 10 দিবা, কিন্তু বেশির সামনে আছে মাইনাস, মাইনাস দিবা, শেষ শেষ। বুঝা গেছে? ক্লিয়ার কনসেপ্টটা? জাস্ট বড়টা থেকে ছোটটাই বিয়োগ করবা, যেহেতু বড়টার সামনে আছে মাইনাস, আনসার তুমি জাস্ট খালি কি করে দিবা, আনসার জাস্ট মাইনাসটাকে দিয়ে দিবা, তাহলে তোমার কাজ শেষ। ভাইয়া আমাদের সিকিউ বলতেছি বেসিক সব শেষ, বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগে যে বেসিকটা আছে একদম শেষ। এবার আমরা আসবো কিছু এমসিকিউ সলভিং করবো সম্ভবত। হ্যাঁ, এমসিকিউ সলভিং, কয়েকটা এমসিকিউ দেখা দিব তোমাদের। ওকে, যেমন দেখো এটা বুঝতে পারছি আশা করি, ওগুলা প্যারা হবে না। তো 5D15, এই 15 কিন্তু আসলে ডেসিমেলে 15 না, এই 15টা বা 15টা কি বোঝাচ্ছে, এই 15টা হচ্ছে হেক্সাডেসিমেলের মান। কারণ তুমি ভাই দেখছো ডি মানে তো এটা এরকম হবে না, ABCD 10 11 12 13, তাহলে এটা মানে কত, এটা মানে কত ভাইয়া 13। তাহলে দেখো 5-এর পর হয়েছে 13, 13 পর আসলে এটা 15 না, এটা হেক্সাডেসিমেলে 15 লেখা আর কি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত বাড়ছে, এখান থেকে এখানে যাওয়ার জন্য কত বাড়ছে, 8 বাড়ছে। তোমার কাজ কি, এই 15 এর সাথে 8 কে যোগ করা, 15 যোগ হচ্ছে 8, 5 আর 8 কত 13, 5 আর 8 কত ভাইয়া 13, হেক্সাডেসিমেলে যে 13 সেটা কই 10 11 12 13, 13 মানে কত কিছুক্ষণ আগে বললাম ডি, তো তুমি এখানে কি লিখবা, ডি দিবা, 1D হবে আনসার, আছে কোথাও 1D, শেষ। বুঝতে পারছি, বুঝতে পারছি। তুমি ক্যালকুলেটরও করো, তোমার ক্যালকুলেটর থেকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে 15 এর সাথে তুমি 8 কি করবা, যোগ করবা, দেখবা সেম আনসারই আসছে। পরেরটা 5 8B, এই ধারাটার পরবর্তী পদের মানটা কত। দেখো বি, বি মানে কত, বি মানে কত 11। তুমি যদি এমনি এখানে চিন্তা করো, দেখো 3 বাড়ছে, 8-এর সাথে 3 যোগ করলে কত হবে এটা, তাহলে বি এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে B + 3, বি মানে কত 11, 11-এর সাথে 3 যোগ করলে কত হবে 14, 14 মানে কি ই, 14 মানে কত ভাইয়া ই, কাজ শেষ। 14 মানে কত ই, কাজ শেষ। এগুলো আমরা পারবো। এবার সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই আগে যেটা করলাম এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসে, ঠিক আছে। ওকে, এবার এটাতে একটু করে বোঝার জিনিস আছে, সো এখানে এবার একটু বোঝার জিনিস আছে, তো মেইন কনসেপ্টটা বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই করবা। দুইটা সংখ্যার পার্থক্য দিছে, বড় সংখ্যাটা দিছে, তোমাকে অপর সংখ্যাটা কি করতে হবে, বের করতে হবে, তাই তো। আচ্ছা, পার্থক্য, পার্থক্য মানে কি তুমি বলো, দুইটা সংখ্যার পার্থক্য মানে কি। পার্থক্য মানে হচ্ছে আমরা জানি এরকম সাধারণত যেটা হয়ে থাকে, বড় বিয়োগ কত বলেন তো, ছোট, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। দুইটা সংখ্যার পার্থক্য মানে কি, আমরা সাধারণত কি করি, বড় থেকে ছোটটা কি করি, বিয়োগ করি, ঠিক আছে। সো আমাদের পরীক্ষা হলে বড়টাও দেওয়া থাকতে পারে, ছোটটাও দেওয়া থাকতে পারে, পার্থক্যর সাথে বড় বা ছোট যে কোনো একটা, যেমন বড় দেওয়া আছে, আমরা বের করতে বলছে ছোট সংখ্যা, অপর সংখ্যা বা একটা বড় যদি হয় আর কি হবে, ছোটই হবে, তাই তো। আচ্ছা, তো তুমি এখান থেকে ছোট সংখ্যা যদি বের করতে চাও, দেখো তো তাহলে কি হচ্ছে, ছোট ইকুয়াল টু মাইনাসটা দিকে আসলে হবে প্লাস, পার্থক্য এখানে প্লাস আছে, এদিকে গেলে হবে কি মাইনাস, তাহলে ছোট ইকুয়াল টু কি হবে, বড় মাইনাস কি বলেন তো, পার্থক্য। এটা হচ্ছে সূত্র, ছোট বের করার সূত্র। আর যদি তোমাকে বলতো বড় বের করো, তাহলে বড় সংখ্যাটি বের করার সূত্র কি, বড়টা এখানেই রাখি, মাইনাস ছোটটা এদিকে আসলে প্লাস ছোট হয়ে যাবে, তাহলে কি যে পার্থক্য আছে সেই পার্থক্যের সাথে আমরা কি করব, ছোটকে যোগ করব, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে এই তিনটা। পার্থক্য মানে কি, বড় থেকে ছোটটা বিয়োগ করে যেটা পাই সেটা তো আলটিমেটলি আমার পার্থক্য নির্দেশ করে। তো এখন আমাদের এখানে ছোট ছোট বের করতে বলছে, মাইনাস ছোটটাকে এদিকে আনলে প্লাস ছোট, এই ছোট, বড় প্লাসটা এদিকে গেলে মাইনাস। আর যদি বলতো বড় সংখ্যা বের করো, এটা এদিকে আসবে, শেষ। এগুলো কিন্তু আসে, হয় তোমাকে ছোটটা দিবে নাহলে বড়টা দিবে, যে কোনো একটা বের করতে হবে। তো তখন তুমি জাস্ট এই মেইন সূত্রটা লিখে দেন হচ্ছে তুমি এগুলো কি করবা, মাথায় রাখবা আর কি, ঠিক আছে। সো এগুলো আমরা কিসে করব, ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করব। অলরেডি ক্যালকুলেটর হ্যাক্স শিখেছি, তোমার কাজ প্রসেসটা কি হইতে পারে, সংক্ষেপের প্রসেস কি করতে পারো সেটা একটু করে বলে দিই। যেমন এখানে আছে 52, এটা কোথায় দেওয়া আছে, ডেসিমেলে দেওয়া আছে, তুমি চাইলে
এই অংশটুকুকে কি করতে পারো ভাইয়া, এই অংশটুকু সমতুল্য ডেসিমেল মান বের করতে পারো। তারপরে ছোট সংখ্যা মানে কি, ছোট সংখ্যা মানে কি, ছোট সংখ্যা বের করার সূত্র কি, বড়টা থেকে পার্থক্য বাদ। তার মানে বড়টা হচ্ছে এখানে পাবো, এখান থেকে তুমি এটাকে বাদ দিবা, এখান থেকে এটা কি করবা, বাদ দিবা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো কোনটা, এটা, এই তুমি যেটা পাচ্ছ বড়টা, মাইনাস তুমি বাদ দিবা কাকে, 52 কে, যেটা পাবা সে আনসারটা কিসে পাবা, ডেসিমেলে পাবা। এই ডেসিমেলটাকে এবার জাস্ট খালি কি করবা, বাইনারিতে নিবা। বুঝতে পারছি? করতে পারবো বলেন তো, করতে পারবো নাকি একটু কমেন্ট সেকশন জানা। তুমি চাইলে এটাও করতে পারো, এগুলোকে তুমি বাইনারিতে নিবা, এটাকে বাইনারিতে নিবা। তো বাইনারি নিলে দেখো অনেকগুলো কিন্তু ডিজিট হবে। সো আমাদের কাজটা হবে, আমরা প্রশ্নে যেহেতু জায়গা কম থাকবে, সো তোমার থেকে কি করতে হবে, একটু ছোট ছোট জায়গায় প্রশ্ন লিখতে হবে। লেখার জন্য তুমি এভাবে কি করবা, কনসেপ্টটা আগাবা। হয় তুমি এটাকে ডেসিমেলে নাও বা হেক্সাডেসিমেলে নিতে পারো, এটাকে কোনো সমস্যা নেই। এটাকেও তুমি হেক্সাডেসিমেলে নিলা, ওইটা অলরেডি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। ঠিক আছে, তারপর একটা থেকে একটা বাদ দিবা, এই সূত্রটা দেন হচ্ছে, এই সূত্রটা ছোট বের করার সূত্র, বড় বের করার সূত্র দিয়ে করে ফেলবা। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্ট সেকশনে যদি বুঝো তাহলে একটু ডান লিখো। এইবার এই দেখো দুইটা সংখ্যার পার্থক্য, বড় সংখ্যা দিচ্ছে, সংখ্যা দুইটার যোগফল হইতে পারে, যোগফল, সংখ্যা দুইটার যোগফল। এটা আর এটা যোগ করতে বসে, এটা কি করতে বসে, যোগ করতে বসে। এরকম টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, এটাও খুবই 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 ইম্পর্টেন্ট। এরকম টাইপের আরেকটা কোশ্চেন আছে, সেটা বলতেছি কোনটা ইম্পর্টেন্ট। ওকে, দেখেন সংখ্যা দুইটার পার্থক্য বের করতে বসে, এগুলো আপনারা নিজেরাই একটু করে কি করবেন, ট্রাই করবেন। ওকে, সো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় এরকম পার্থক্য, সম্ভবত আমি বাইনারিটা আপনাদের শিখিয়ে দিছিলাম, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হবে, হেক্সাডেসিমেল, তারপরে হচ্ছে অক্টালে কিভাবে নেবেন, তা আপনাদের কাজ। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের আরেকটা অঙ্ক আছে, এফ এর পূর্বের সংখ্যাটা কত সেটা আমি বলতেছি, এইটা ঠাস ঠাস ঠাস। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, সেই ইম্পর্টেন্ট ম্যাথটা একটু খুঁজে বের করি, কই গেল ইম্পর্টেন্ট ম্যাথটা, এটা কি রাখি নাই, এইটা, এটা আর ওইটা তো সেমই ছিল তাই না? ওকে, সমস্যা নেই, ওইটাই, ওইগুলাই ওই কটা দেখলেই হবে মোটামুটি। এই যেমন দেখেন দুইটা সংখ্যা পার্থক্য দিছে, প্রথম সংখ্যাটা দিছে, দ্বিতীয় সংখ্যা বের করতে বসছে। আমরা জানি পার্থক্য মানে কি, প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, তাই দ্বিতীয় সংখ্যা আলটিমেটলি ছোট সংখ্যাটা বের করবেন। এত এত যোগফলটা কি হবে সেগুলা, পরের সংখ্যা কত, এগুলোর যোগফল কি হতে পারে, এগুলো নিজেরা একটু করে দেখে নিলে পারবেন আপনারা। আমি আরো কয়েকটা ম্যাথ দেখাই দিই, দেখাই দিই যেগুলো আসে এখানে একটু করে আপনাদের বলে দিই, এখানে আপনাদের একটু করে বলে দিই, হিন্ট দিয়ে দিই, তাহলে আপনারা করতে সুবিধা হবে। এগুলো কি বলেছে দেখেন, E16 দেওয়া আছে, E11 2, আর এটা বুঝে মানটা হইতে পারে, কি মান হইতে পারে, তাই তো? আচ্ছা, তো আপনার কাজ কি, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল সবগুলোতে তো নিতে হবে তাই না? আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এখানে যেহেতু সবচেয়ে বেশ বড় কাজ 16, আপনার ক্যালকুলেশন সুবিধার জন্য আপনি এই জিনিসটাকেও 16 বেজে নেবেন। ঠিক আছে, আপনি এই জিনিসটাকেও 16 বেজে নেবেন, কারণ 16 বেজ যেহেতু সবচেয়ে বড়, তখন দেখা যাবে আপনার যে মানগুলো আসবে সেগুলো একদম ছোট ছোট আসবে, মানে এগুলো থেকে যদি ছোট করা যায় আর একটু ছোট ছোট আসবে। বাইনারিতে নিলে দেখা যাবে সবচেয়ে বড় মানই আসবে। ঠিক আছে, তো আমরা বাইনারিতে না নিয়ে আমি চাইলে একটু ছোট ছোট মান নিলাম। আমি কি, যেহেতু 16 দেওয়া আছে, তাহলে 16তে নিলাম। এখন এবার দেখেন, ই পাবেন, এখানে একটা মান পাবেন, এখানে একটা মান পাবে। এটা মানে হচ্ছে কত, এটা মানে এই বাইনারি 1 1, বাইনারি 1 1 মানে কত, 1, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, মানে 3 হয় আর কি, এটার মান হচ্ছে ভাই 3। অক্টাল এটা মানে হচ্ছে একটা কিছু একটা আসবে। ঠিক আছে, অক্টালে যদি 7 হয় তখন কি হবে, তখন হচ্ছে অক্টালে যেটা 7, হেক্সাডেসিমেল 7, তার মানে ই এর সাথে 3 যোগ 3 এর সাথে হচ্ছে 7 যোগ করতে হবে। যোগ করে আপনি যে যোগফলটা পাবেন, এই তিনটা যদি এবার যোগ করেন, যোগফলটা কিসে পাবেন, হেক্সাডেসিমেলে পাবেন। তার প্রথমটা ডান, তারপরেরটা আপনি ক্যালকুলেটর দিয়ে চেপেই বের করবেন এটার সমতুল্য বাইনারি মানটা কত, ওই জাস্ট বাইনারিতে ক্লিক করলে হয়ে যাবে। দেন জাস্ট অক্টালে ক্লিক করবেন, কাজ শেষ। একটু করে সবাইকে জানান তো, আপনারা কে কে ক্যালকুলেটর হেক্সের ক্লাসটা করছিলেন, এটা একটু জানান। আমি একটু ক্যালকুলেটরটা দেখি, তা এখানে ক্যালকুলেটর আছে ভাই, ক্যালকুলেটর আমি তোমাদের সাথে কি করতেছি, ক্যালকুলেটর একটু করি। ঠিক আছে, আমি দেখাতে পারতেছি না, তোমরা তোমাদের ক্যালকুলেটরে কি করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে আমরা কোথাকে নিব, বাইনারিকে। তাহলে বাইনারি কত ছিল, 1 1, সেটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই তাহলে আসবে হচ্ছে 3, বলছিলাম কিছুক্ষণ আগে। তাহলে এটার মানটা হচ্ছে আমার 3,
7টাকে যদি নেই, 7টাকে নিলে 7ই হয়, এটা আমরা জানি। 7কে নিলে কত হয়? 7ই হয়। ওকে, সো আমাদের কি কি যোগ করতে হবে এবার? এই হেক্সাডেসিমাল সবগুলো পাই গেছি। প্রথমে দিব হচ্ছে ই যোগ, তার সাথে দিব হচ্ছে 3 যোগ 7, ক্যালকুলেশন করে পাই হচ্ছে আমরা 18 পাইছি। এটা পারফেক্ট। বাইনারিতে নিব, জাস্ট খালি বিনে ক্লিক করি। বিনে ক্লিক করে হলে পাই 2টা 1 3টা 0, এটা ভুল। 2টা 1-এর পর 3টে 0 হবে, এটা ভুল। তার মানে অক্টালটা অবশ্যই হবে 30, পারফেক্ট। তাহলে আনসার কত? 31। ক্যালকুলেটারের মাধ্যমেই কি করছি আমরা, এই জিনিসটা একদম সহজেই সলভ করে ফেলছি। আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি, ঠিক আছে? তোমরা এইভাবে করে ফেলবা। ওকে, ডান। এত এত যোগফল ক্যালকুলেটর দিয়ে করতে পারো। যোগফল বিয়োগ না থাকলে তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। এবার সেটা, এটা হচ্ছে আমি যখন ছিলাম তখন আমার সময় আসছিল, আমি যখন পরীক্ষা দিচ্ছি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা আসছিল। 24 সালে এটা রিপিট হয়েছে, তাহলে এটাও রিপিট হচ্ছে আর কি, ঠিক আছে? করো নাই, করে নিবা ক্যালকুলেটার এক্সট্রা। 2টা পর্ব আছে, 2টা পর্বে দেখে নিবা। কি বলছে ক্লাসে আইসিটি শিক্ষক এত ও এত এর যোগফল নির্ণয় করতে বললেন, আরিফ এত লিখলো, সে কত বেশি লিখলো। তাহলে এইটা যোগ এটা দিতে বলছে, তাই তো? আচ্ছা, ক্যালকুলেটারে আমরা এই যোগটা করব, কিভাবে করতে হবে সেটা বলতেছি। তাহলে 10 কত দিছে? 11.11, এটার সাথে যোগ করতে বলছে। কাকে যোগ করতে বলছে? এটাকে। 110.10, এটার সাথে এটাকে যোগ করতে বলছে, তাই তো? আচ্ছা, তো আমি বলছিলাম ক্যালকুলেটরে যদি দশমিকগুলো যদি যোগ করতে বলে বাইনারির ক্ষেত্রে তখন তুমি দশমিক ছাড়া 2টা আগে যোগ করে ফেলবা। তাহলে দেখো আমি দশমিক ছাড়া যোগ করি। 101111, ঠিক আছে? যোগ কত আছে? 110110, যোগ করলাম। যোগ করে যে মানটা পাবো আগে সেটা আমি লিখে ফেলি এখানে। দেখো 101, 2টা 0 1 1। এখন আমাদের দেখো এখানে 2 ঘর আগে দশমিক না? 2 ঘর আগে দশমিক, তাহলে আমি এইখানেও 2 ঘর আগে কি দিয়ে দিলাম? দশমিক দিয়ে দিলাম। এটা তাহলে এইটা আর এটার যোগফল সে কি পাইছে? এটা পাইছে। এখন আমার বলছে আরিফ লিখছে এটা, সে কত বেশি লিখলো? তার মানে আরিফ বেশি লিখছে, তাহলে ও বেশি লিখছে, এটা হচ্ছে কম। তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিতে হবে, তাহলে এটা থেকে বাদ দিতে হবে। তাহলে কত আছে এখানে বলেন তো? 1 1 0 1 1 পয়েন্ট কত? 1 1, এটার থেকে মাইনাস করবো কাকে? এইটাকে। 11001.01। ক্যালকুলেশন করলে একদম ইজি, এমনি তুমি হাতে না হাতে করতে পারো এটাকে। দেখো 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 1 পয়েন্ট, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 গেলে 1, বাকি সব কিছু কিন্তু সেম। তাহলে হচ্ছে এটা 10.10 আনসার শেষ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এই অঙ্কগুলো এগুলো ক্যালকুলেট দিয়ে করতে পারি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ভাই এগুলো কত, এগুলো পরের অঙ্ক, এগুলো পারবা। ই এফ এর পরবর্তী সংখ্যা এক যোগ করতে বসে পারবা। এত এর পূর্বে 10 পূর্বে, এটা অনেকে দেখা যায় ঝামেলা করে। 10 পূর্বে হেক্সাডেসিমাল না, 0 থেকে 1 যাবে না, ধার নিতে হবে। কাকে ধার নিব? বেস। বেস কত? 16 আসছে। 16 থেকে 1 গেলে কত? 15 লিখতে পারবো না, কি লিখবো? এফ। 1 থেকে 1 গেলে নাই, তাহলে এফ। সি নাম্বার, ডি নাম্বারটা হচ্ছে আনসার। এগুলো করবা। আচ্ছা, এখানে আছে সবগুলো আছে না? সবগুলো দেখো হেক্সাডেসিমালে তো আছে। তুমি আগে সবগুলো হেক্সাডেসিমালে কি করো? যোগ করো। হেক্সাডেসিমাল আগে ক্যালকুলেটর মোডে নাও, নিলাম। তারপরে কি দিছে? এ যোগ বি যোগ সি। ওকে, হেক্সাডেসিমালে এই 3টা যদি যোগ করি আমরা পাই হেক্সাডেসিমালে কত পাই? 21। হেক্সাডেসিমালে পাই 21। দেখো তো হেক্সাডেসিমালে 21 আছে? হয় বাইনারি, না হলে অক্টাল হবে। অক্টালে নিয়ে দেখি। অক্টাল হচ্ছে 41, তাহলে অক্টালও হওয়া সম্ভব না। এই দুইটা তো অলরেডি বাদ, অক্টালও হওয়া বাদ দিয়ে দিছে। তার মানে এটাই হবে কি কারেক্ট আনসার। যদি বাইনারিতে নেই তাহলে কত হয়? 1 এর পর 4টা 0 1, 1 এর পর 4টা 0 1, কাজ শেষ। ক্যালকুলেটর দিয়ে এগুলো একদম তুড়ি মেরে কি করা যায়? করা যায় আর কি, ঠিক আছে? এই ধারাটার পরবর্তী পদের মান অলরেডি এরকম টাইপের ম্যাথ করেছি, এগুলো ম্যাথগুলো করানো হয়েছে, ডান। এটা এই দেখো এবার এইটা আর এটার যোগফল কত হইতে পারে? দেখো যোগফলে তুমি যদি একটু করে খেয়াল করো, দেখো এ এ আছে, এ এফ আছে, এ ই আছে, তা মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই হেক্সাডেসিমেলেই দেওয়া আছে, ঠিক আছে? যেহেতু হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তুমি কি করতে পারো? আগে এই পোর্শনটুকুকে হেক্সাডেসিমেলে নিয়ে যাও, বাইনারি এটাকে হেক্সাডেসিমেলে নাও। তাহলে আগে আমাদের বাইনারি মোডে থাকতে হবে। ক্যালকুলেটর নিলাম কত? 100 ইকুয়াল দিয়ে এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। আসে হচ্ছে 4, এটা হচ্ছে 4 যোগ কত ভাইয়া? এ এ। তাহলে এ এর সাথে এবার কি করব? সাইজ যোগ করব, ঠিক আছে? তাহলে 4 যোগ কত? এ এ। 4 এর সাথে যদি এ এ যোগ করি তাহলে কি পাই? এ ই পাই। এ ই আসে, এ কি আসে? ই আসে। এ ই আছে, এই এ ই, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। কাজ শেষ, একদম সহজ। এইটা এই বলছিলাম চট্টগ্রাম 2019
আমি যখন পরীক্ষা দিয়েছিলাম। এইবার দেখো একটা হেক্সাডেসিমেল দিছে, একটা বাইনারি দিছে, একটা অক্টাল দিছে। তো আমি তোমাকে বলছিলাম তুমি সবগুলোকে কি করো, হেক্সাডেসিমেলে নাও, নিয়ে ওই যে কাজটা আছে সেই কাজটা করো, কাজ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এইখানে এগুলো তোমরা নিজেরাই পারবা, আশা করি এগুলো আসলে কিছু না। তাহলে এটার পরের সংখ্যা এই পার্থক্য হইলে প্রথম সংখ্যা কত হবে, এগুলো আশা করি আর কিছু লাগবে না, তোমরা নিজেরাই এগুলা ট্রাই করে দেখবা আর কি। ঠিক আছে, ওকে ডান। এবার বিগত বছরে খ নাম্বার কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে রাখছি। এই খ নাম্বার কোশ্চেনগুলো হচ্ছে এখন আমরা কি করব, একটু আলোচনা করব। দেখো প্রথম খ কি বলছে, 17 এর পরে 20 হইতে পারে, ব্যাখ্যা করো। কোন সংখ্যা পদ্ধতিতে 17 পর 20 হয়? তুমি ডেসিমেলে আসো, বাইনারিতেও তো 17 হওয়া সম্ভব নয়, তাহলে বাইনারিও সম্ভব নয়, ডেসিমেলেও সম্ভব নয়। তাহলে সম্ভব হইলে কোথায় সম্ভব, হয় অক্টাল না হলে হেক্সাডেসিমেল, হয় অক্টাল না হলে হেক্সাডেসিমেল। এবার সবার আগে তুমি অক্টালে দেখো, তুমি তোমার ক্যালকুলেটরকে নাও, ক্যালকুলেটর তুমি অক্টাল মোডে নাও, নিলাম ভাইয়া 17 যোগ 1, ক্যালকুলেটরে দেখো 17 যোগ 1 দিলেই কি আসে, 20 আসে। তার মানে এই যে আনসারটা, এই আনসারটা কোথায় সম্ভব, এটা সম্ভব হচ্ছে সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, এটা কোথায় সম্ভব, অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ঠিক আছে, তুমি চাইলে কি করতে পারো, এই জিনিসটাকে একটু যোগ বিয়োগ করে দেখাতে পারো। যোগ বিয়োগ করে তুমি প্রথমে হচ্ছে বলতে পারো হচ্ছে এরকম, 17 এর পরের সংখ্যাটি 20 হওয়া সম্ভব কোথায়, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি যোগ করে দেখাতে পারো আর কি। ঠিক আছে, 17 যোগ 1 ইকুয়াল টু ওই যে 20, জাস্ট খালি এটা লিখলেই আনসার হয়ে যাবে। অথবা গাইডে দেখতে পারো আর একটু কিভাবে এলোবরেটরি দিছে, তুমি সেভাবে করতে পারো। ওকে, আচ্ছা। এবার আসি এটা 7 পরের সংখ্যাটি 10, 7 কি বাইনারিতে আছে, নাই, 7 সাথে এক যোগ করলে হবে 8, ডেসিমেল হবে না, তাহলে ডেসিমেল হইতে পারবে না, বাইনারিতে হইতে পারবে না, তাহলে কি আছে, অক্টাল আর হেক্সাডেসিমেল। এটা আনসার কিন্তু অক্টালে হয়, তাহলে এটার আনসার কত ভাইয়া, অক্টাল, আগেরটার মতোই। আচ্ছা, 8 + 8 = 10, এইটা কিভাবে করব, এটা করার নিয়মটা কি, এটা করার নিয়মটা একটু বলি। দেখো 8 আর 8 যোগ করলে কত হবে, 16 হবে। এই পোর্শনে যেটা থাকবে, এইখানে যে পোর্শনটা থাকবে, এইখানে যে পোর্শনটা থাকবে, এই পোর্শনটাকে, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে তুমি ডেসিমেলে যোগ করবা। এই পোর্শনটাকে তুমি কিসে যোগ করবা, ডেসিমেলে যোগ করবা, ডেসিমেলে। তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে, 16, কিন্তু দিচ্ছে কত, 10, তাই ডেসিমেল হওয়া সম্ভব নয়। 8 আর 8 যোগ করলে 16, 16 তো আর বাইনারিতে হতো, এটা পসিবল না। ঠিক আছে, বাইনারিতে তো 16 মানটা তো এটা কখনোই হবে না। তাহলে হেক্সাডেসিমেল হইতে পারে, তাহলে কি হতে পারে, বাইনারিতে হতে পারে। এই যে বললাম 8 আর 8 যোগ করে যে 16 পাইলা ডেসিমেলে, তাহলে ডেসিমেলে 16 ইকুয়াল দিবা, দিলাম 16 ইকুয়াল টু 10 কিভাবে পাবো, তুমি প্রথমে আগে অক্টাল দিয়ে দেখো, অক্টালের মানটা কিন্তু হয় 20, তার মানে 16 মানটা ডেসিমেলে হবে না। তারপর তুমি যদি একটু হেক্সাডেসিমেলে দাও, দেখো হেক্সাডেসিমেলের মান আসে হচ্ছে 10। তাহলে এই যে কাজ, এই কাজটা হইছে হেক্সাডেসিমেলে, এই কাজটা কোথায় হয়েছে, এই কাজটা হয়েছে হেক্সাডেসিমেলে। ঠিক আছে, অক্টালে দিলে 20 হইতো, ডেসিমেলে দিলে তো 16 হইতো, বাট হয় নাই। ওকে ডান, এরকম টাইপের এই টাইপের কোশ্চেনটা বেশি আসছে, আর গত বছর একটু করে ঝামেলা দিয়েছিল এটা। ওকে, সেম ভাবে এটা 6 5 3, 6 আর 5 যোগ করলে কত, বলো 6 আর 5 যোগ করলে কত, 6 5 11, 11 আর 3 কত, 14, 14 বাইনারি মানটা কিন্তু এটা, 14কে যদি বাইনারিতে করো, কনভার্ট করো, তখন দেখবে কি আসে, এই মানটা আসে। তাহলে এটা কোথায় সম্ভব হয়েছে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি হয়েছে, সম্ভব হয়েছে। 9 + 7 মানে কিন্তু 16, 16 = 10, কিছুক্ষণ আগে দেখছি কোথায়, হেক্সাডেসিমেলে সম্ভব হয়েছে। 9 + 7 মানে 16, 16 অক্টাল মান আমরা দেখছি কিছুক্ষণ আগে, কত ভাইয়া, 16 অক্টাল মানটা হচ্ছে 20। এইটার ব্যাখ্যাগুলো একটু তোমরা অবশ্যই গাইড থেকে দেখে নিবা, আমি এখানে ব্যাখ্যাগুলো অ্যাড করি নাই, এরকম টাইপের আরো কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলা তোমরা দেখে নিবা। শেষ, আমাদের আজকের ক্লাসটা শেষ, দেখা হবে ইনশাল্লাহ মঙ্গলবারের ক্লাসে। মঙ্গলবারে আমরা চেষ্টা করব পুরো অধ্যায়টা একদম কি করার জন্য, কমপ্লিট করার জন্য। কালকের নেক্সট ক্লাসটা খুবই হাই ভোল্টেজ একটা ক্লাস, একটু লেন্দি হইতে পারে, 8:30 পর্যন্ত হইতে পারে, 1.5 ঘন্টা লাগতে পারে আমার, যেহেতু এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে পরিপূরকটা ভালো মতো আমরা কনসেপ্ট শেষ করব, শেষ করে কিছু শর্টকাট ট্রিক্স আছে, যে ট্রিক্সটা এমনভাবে শিখাই দিব, তাহলে অঙ্ক দেখবো সব পানি পানি, দেন হচ্ছে আমরা কি করবো, মেইন যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। ওকে, তোমরা একটু আমাকে জানাও যে সব কিছু বুঝতে পারলা কিনা। আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ, সংখ্যা পদ্ধতির অর্থাৎ আমাদের টাইপ 3টা কিন্তু ডান। আমরা এই উইকেই সিকিউ ওয়ান শটটাও কি করবো, নিয়ে নিব। ঠিক আছে, এই উইকে সিকিউ ওয়ান শট যেটা আছে সেটা নিয়ে নিব। তাহলে আমাদের আজকে টাইপ 4টা কি হয়ে গেল, ডান। বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, আর ওই কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো তো অলরেডি ভাইয়া ধারণা দিয়েই দিছি, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ওকে।
তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই তাহলে রাখতেছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর খ নাম্বার প্রশ্নের আনসারগুলো অবশ্যই তোমরা গাইড থেকে একটু করে কি করবা দেখে নিবা, আর আমরা যখন প্র্যাকটিস শিট দিব সেখানেও চেষ্টা করবো সেই কোশ্চেনগুলো কি করার জন্য, রাখার জন্য। ওকে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।